আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। বাংলাদেশি আমেরিকান ব্লগার। আসলে আমি আজকে একটু ভালো নেই, সিক। কারণ প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার। আরিয়ানের সাথে সাথে আমারও ঠান্ডা লেগে গেছে। আরিয়ানের ঠান্ডাটা তো এখনও ভালো হয়নি, আছেই ওর ঠান্ডাটা। তো ওর কাছ থেকে বোধহয় ভাইরাসটা আসলে একজনের লাগলে সবারই হয়। এটা ভাইরাস বাসার মধ্যে একজনের হলে সবারই হয়। তো আমারও হয়েছে ঠান্ডার, আমার আর আরিয়ানেরই দুজনেরই লাগছে আপাতত। তো যাই হোক, আজকে আমি অত বেশি কথা বলতে পারছি না, আর কথাও ভালো হয়তো শোনা যাচ্ছে না, তারপর কষ্ট করে বললাম। তো আমি আসছি একটু ডলার স্টোরে। এখানে দেখতে পাচ্ছেন যে আমেরিকাতে সবচেয়ে কম দামের দোকান যেটা ডলার স্টোর, সেইখানে আসছি। কারণ আমার বাসার থাল বাসন ধোয়ার পন্স শেষ হয়ে গেছিলো। ভাবলাম এখান থেকেই নিয়ে যাই, কারণ আমি সবসময় আমার বাসার জিনিস শেষ হয়ে গেলে আমি টার্গেট এবং ওয়ালমার্ট থেকেই কিনি। আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে যাই দূরে, যেহেতু যাওয়া আসা প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো ডলার স্টোরটা যেহেতু বাসার কাছে, ভাবলাম এখান থেকেই নিয়ে আসি আপাতত। তো এসে ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে দেখাই। যারা আমেরিকাতে থাকেন তারা তো জানেনই এই ডলার স্টোর, এবং যান তারা চেনেন। আর যারা থাকেন না তাদের উদ্দেশ্যেই দেখাচ্ছি। তো আমি যেহেতু বেশি সময় নিয়ে যাইনি ওইখানে, প্রায় 30 মিনিটের মতো সময় নিয়ে গিয়েছিলাম। যেহেতু বাসায় এসে আমাকে আবার রান্না করতে হবে, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসতে হবে। তো ওইখানে আমি $1 জিনিস কিনতে যেয়ে প্রায় $14 পে করছি ওইখানে। কারণ আমি দু একটা জিনিসও কিনে ফেলেছি ওইখান থেকে, আমার ভালো লাগছিল দেখে। আর ওইখানে আমি একটা পাতিল দেখছিলাম, প্রায় $13 প্রাইস লেখা, সবচেয়ে ছোট সাইজ যেটা। এখানে কিন্তু $1 দোকান হলেও সব জিনিসের দাম $1 না, মানে প্রত্যেকটা জিনিসের গায়ে আলাদা আলাদা প্রাইস লেখা আছে। তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের সেকশনটাও কিন্তু দেখালাম, ওইখানে শুধু বাচ্চাদের খেলনা আছে। আর এখানে হলো বিভিন্ন ডিজাইনের চামিজ। তো এগুলির দামও কিন্তু আলাদা আলাদা লেখা, $1 করে না, প্রত্যেকটা $3, $4 কিংবা $1ও আছে, আলাদা আলাদা দাম। তবে অনেকগুলি চামিজ। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলনার সেকশন। এখান থেকে আমি আরিয়ানকে একটা খেলনাও কিনে দিয়েছি। অনেক বড় এই লম্বা দোকান, এটা বিরাট বড় বিশাল একটা ডলার স্টোর। তো আমার বাসা থেকে আসতে কিন্তু বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মতো সময় লাগে গাড়ি দিয়ে আসলে। তো এইখান থেকে আমি কিছু বাটিও নিয়েছি, কাচের বাটি, কারণ ইদানিং আরিয়ান বাসায় খুব ভাঙচুর শুরু করেছে, আর বাটি টাটি ভাঙাও ধরেছে, যার জন্য এখান থেকে কিছু বাটি নিয়ে গেলাম, যে ভাঙলে ভাঙবে, কম দামি বাটি, কোনো সমস্যা নেই। সেই জন্য কাচের কিছু বাটি নিয়েছি, বাসায় যে আপনাদেরকে একটু দেখাবো। আর আপাতত একটু ঘুরে দেখাচ্ছি স্টোরটা কেমন, সেটা একটু দেখালাম অল্প কিছু। আসলে পুরোটা তো ঘুরে দেখানো সম্ভব না, কারণ আমার হাতে অতটা টাইম নেই আজকে। এটাই হচ্ছে সবচেয়ে আমেরিকার কম দামি দোকান, এর চেয়ে আর কম দামি দোকান নেই আমেরিকাতে। এটা ডলার স্টোর, খুব নাম করা একটা স্টোর, সবাই চিনেন এবং আসেনও এই স্টোরে। তো আমি বাসায় চলে আসছি, দেখতে পাচ্ছেন আমি $1 জিনিস কিনতে যেয়ে $14 পে করে আসলাম। এই যে আমি কিনতে গিয়েছিলাম এটা স্পন থাল বাসন মাজার, এটা কিনতে যেয়ে আমি মোটামুটি ভালোই শপিং করেছি। এটার দামও কিন্তু $1 না। আর এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু ট্যাক্স নেয়, এরা প্রত্যেকটা জিনিসের দামের চেয়ে ওরা ট্যাক্সই বেশি রাখে। তো এই বাটিগুলো নিলাম, বাটির কালারটা আমার কাছে খুবই ভালো লাগছিল দেখে। এটা মানে মেলামাইন টাইপের বাটি, 2টা নিয়েছি আরিয়ানের জন্য। আর কাচের বাটিও নিয়েছি প্রায় 2-3টার মতো। এই যে ছোট একটা বাটি, এটাও নিয়েছি আরিয়ানকে বিস্কিট চানাচুর দেওয়ার জন্য। আর এটা হয়তো এটা কাচের বাটি। আর নিয়েছি একটা হাফ প্লেট। আরেকটা কাটারও নিয়েছি। এগুলির দাম কিন্তু $1 না, $1.99, প্রায় $2 মতো প্রাইস। এটার দামও সেম,
$199। আরেকটা ছোট ট্রে নিয়েছি, ওটা হচ্ছে প্রাইস $399, মানে $4 মতোই রেখেছে ওই ট্রেটার। আসলে আমরা মেয়েরা যেখানেই যাই সেখানেই খরচ, কিছু প্রয়োজন না থাকলেও মনে হয় যে নেই, টুকটাক ভালো লাগলে নিয়ে নেই। এটার দামও কিন্তু $4 মতোই রেখেছে, মানে লেখা আছে $399। আর এই যে থাল বাসন ধোয়ার এগুলি কিনতে গেলাম, এগুলি নিয়ে আসলাম কিনে। তো এগুলি গুছিয়ে রেখে আমার আবার রান্নাটাও শেষ করতে হবে, বাচ্চাদের আনতে হবে স্কুল থেকে, যার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর এই যে বাটি নিয়েছি এখানে কাচের 2-3টার মতো। এই বাটিটাও ভালো, পাতলা, বেশি ভারী না, মানে ভাজি টাজি রাখার, এবং খুবই ভালো। আর মানে ধরে পাতলাই মনে হচ্ছিল বাটিগুলি। আর আরিয়ানকে একটা চেয়ারও কিনে দিয়েছি, কারণ ওইখানে যে ও বারবার ওই চেয়ারটাতে বসছিল আর ধরছিল, তো ভাবলাম ওকে ওটা নিয়ে দিই। ওটার দামও প্রায় $10 মতোই রাখছে। তো এই যে আমার ডলার স্টোরের শপিং, মোটামুটি $14 শপিং। এটা $1 কিনতে যে এগুলি কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, আমি এখন রান্নাটা শুরু করব, দুপুরবেলা রান্নাটা করব এখন। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম কি কিনলাম। আর এই যে আরিয়ানের এই চেয়ারটা কিনে নিয়ে আসলাম, লাল রঙের। এটা ও ধরছিল বারবার, ছাড়ছিল না, যার জন্য কিনে দিয়েছি। এটার দাম $10 মতোই নিয়েছে, তবে ওর জন্য খুব ভালো হয়েছে। অত উঁচা না, নিচু সাইজেরও, বসে টিভি দেখতে পারবে, খেলতে পারবে। তো এখন আমি রান্নাটা শুরু করব। আজকে রান্না করছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, এটা বাংলাদেশি গ্লোসারি থেকে নিয়ে আসা হয়েছে, ছোট সাইজের চিংড়ি মাছ। এটা দিয়ে পুঁই শাক রান্না করব আর চিকেন রান্না করব। এই দুটা রান্নাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি অলরেডি। আর হ্যাঁ, আমি আরেকটা আনন্দের সাথে আরেকটা খবর আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা ইতিমধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে আল্লাহর রহমতে। এটা সম্ভব হয়েছে আপনাদের সাপোর্টের কারণে। যারা আমাকে সাপোর্ট করছেন, আমাকে আমার চ্যানেলটার সাথে আছেন, তাদের জন্য এটা সম্ভব হয়েছে। আর আশা করব ভবিষ্যতেও আরও পাশে থাকবেন, বেশি বেশি করে আরও সাপোর্ট করবেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগছে, সেটা জানাতে অবশ্যই ভুলে যাবেন না। তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে। চিংড়ি মাছটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর মশলা দিয়ে দিব। রান্নাটা শেষ হলে আবার আমার বাচ্চাদের আনতে হবে, কারণ আজকে খুবই বাইরে গিয়েছিলাম যেহেতু, যার জন্য খুবই সময় হাতে কম। আমার প্রায় মানে 12:30টার মতো এখন বাজে। তো এখন আমি চিংড়ি মাছটা একটু কষিয়ে নিচ্ছি। আর আমি বাচ্চাদের আনা নেওয়াটা আমি করি, আর আমার হাজব্যান্ড সময় পেলেও বাচ্চাদেরকে দিয়ে আসে, আর পিক আপটা আমি করি, নিয়ে আসি ওদেরকে। আর আরিয়ানও এখন একটু দুষ্টু হয়ে গেছে, ও বাইরে যেতে চায়, ওরও ঠান্ডা লেগে গেছে বাইরে বের হওয়ার কারণে, কারণ বাইরে এখন প্রচুর ঠান্ডা। ঘরে কিন্তু বোঝা যায় না, ঘরে আমার ফুল টাইম হিট ছাড়া থাকে ঘরের মধ্যে, সামারের মতো, কিন্তু বের হলে এত ঠান্ডা বাইরে। আর আরিয়ান সকালবেলা কোথাও এখন যেতে চাইলে ও সঙ্গে যেতে চায় পিচ ধরে, যার জন্য সকালবেলা বাচ্চাদেরকে ওর পাপাই ড্রপ করে দেয়, নামিয়ে দিয়ে আসে, আর আনারটা শুধু আমি নিয়ে আসি। আর দুটা রান্নাই আমি পাশাপাশি একসাথেই করছি, অন্য চুলায় চিকেন আর এই চুলায় চিংড়ি মাছটা পুঁই শাক দিয়ে রান্না করছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি, সবার কাছে
দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারণ এখন যেহেতু ঠান্ডার সময়, মানে প্রচুর ঠান্ডা আমেরিকাতে। বাংলাদেশে কেমন ঠান্ডা জানি না, তো আমেরিকাতে এখন অনেক ঠান্ডা। আমি যে জায়গাতে থাকি এখানে প্রচুর ঠান্ডা এখন। এই যে চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে তেমন একটু বেশি কথা বলতে পারছি না, কারণ ঠান্ডার জন্য কথাটা কেমন আওয়াজ হচ্ছে আমি জানি না, তো মনে কিছু নেবেন না প্লিজ, দয়া করে। তো আমার দুইটা রান্নাই মোটামুটি কিন্তু হয়ে আসছে। পুঁইশাকটা অলরেডি হয়ে গেছে, আর পুঁইশাকে প্রচুর পানি উঠে পানিটা শুকিয়ে গেছে, আর চিকেনও আমি ঝোল দিয়ে দিয়েছি, এটাও হয়ে গেছে মোটামুটি। রান্না আমার দুটাই মোটামুটি কমপ্লিট। তো এখন আমি ভাত বসিয়ে দেব। ভাতটা হলে আমার দুপুরের রান্না মোটামুটি শেষ। আজকে তেমন কিছু রান্না করলাম না, কারণ শরীরটা তেমন ভালো নেই সেজন্য। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কমেন্টস করে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।